গুড মর্নিং সবাইকে। আমাদের থার্ড ডে আজকে সুন্দরবনে। আমি আর আমার বোন বেরিয়ে গেছি একটু গ্রামের পথে ঘুরতে। ঘুরতে এসে দেখছি, দেখো সজনে ফুলে ভর্তি চারিদিকে। এত লোভ লাগছে সজনে ফুল দেখে, পুরো গাছগুলোতে ভর্তি। আমাদের গ্রুপের আরও যারা আছে তারা নিয়ে এসছে, গ্রাম থেকে বোধহয় নিয়ে এসছে, কোনো কেউ দিয়েছে। তো সেই লোভে বেরোলাম না, আমরা বাজার দেখছি যে বাজার থেকে কিনে নিয়ে যাব, আর এরাও তুলতে দেবে না হয়তো, সাহস পাচ্ছিলাম। আজকে আমরা বেরিয়ে যাব আর কিছুক্ষণ পর। সুন্দর পরিবেশটা, কি ভালো লাগছে। আরও সকালে বেরোলে ভালো হতো, বেশ একটু ঘুরে দেখতে পারতাম। দারুণ পরিবেশ, দারুণ দোকানগুলো সকালবেলা থেকেই খুলে যায়। সকালবেলা টুরিস্টরা আসে তো সব, ওরা কিছু কিনে তারপরে বেরিয়ে যায়। যেমন আমাদের তারা দিচ্ছে এখন, বা ছাতাগুলো, ছাতাটা দেখো কি সুন্দর লাগছে, কিন্তু এখন সময় নেই, একদম ডাকছে সমানে। আমাদের দুবার ফোন করা হয়ে গেল। এই টুপিগুলো দেখছি একটা নেই আমার, ভাবছি টুপিগুলো নেব। ছাতাটা কিন্তু দারুণ। দেখো কি সুন্দর দোকান। ওইখানে তারা দিয়ে তারপরে ঘাটের মধ্যে দাঁড় করিয়ে রেখে দেবে, তারা দেবে। কালকে আধ ঘন্টার মতন ঘাটে ওখানে দাঁড়িয়ে রয়েছি। একটু চা খেয়ে নিই ভাবছি, চা খাই। ওখানে লাল চা দিয়েছে। এই বু জলে পুরো ভরে নিচ্ছে, চা খাচ্ছে, জলে পুরো দুটো খাচ্ছে। হ্যাঁ, ওতরটা কফি দিয়েছিস, তাই তাই তো ভাবছি তুই তো চা খাস না। বাহ, ভালোই করেছিস, কফিটা পেয়েছিস। আজকে ওকে এক কাপ কফি, বড় কাপের কফি এক কাপ দিয়ে দিস কাল বিকেলে গিয়ে। তোমার হয়ে গেছে? দিনের বেলায় এটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখো হোটেলের এই পরিবেশটা, ভুল করে অন্য রাস্তা দিয়ে ঢুকে গেছি। আমরা লঞ্চে উঠে গেছি। কবে থেকে খোলা, বিক্রি হয় না কি? এমনিতে তো বলে 7টা 8টা বলে বন্ধ হয়ে যেতে পারে। সবুজ সবুজ লাল লাল, কি অবস্থা! ওটা কোনো কথা বলছি না, তুমি না করতে দিতে না, তুমি যা যা বলবে সেটাই দেবে। আমার এলাম তুমি দুনিয়া চলে গেলাম না, ওখানে আবার চিন্তা করছি না। মেসো কমেন্টই করছে না কেন? হ্যাঁ, ও মেসো, ওটা দাঁড়া, কি দেখেছি মেসো 150 টাকা কিলো, কি দেখাচ্ছে? ডাল 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 120 টাকা হচ্ছে। মেয়েরা কেউ কিনবে না ডাল, এটা লোকাল ডাল, এখানকার সোনামুখী ডাল। ছেলেরা যদি কিনে নিয়ে যায় তো যাবে, মেয়েরা কেউ কিনবে না, বলবে ও বাড়িতে রান্না করতে হবে, কষ্ট করে খাওয়াতে হবে। নিয়ে গেলেই বিপদ, যে করে খাও। এখন মেয়েদের যদি বলা হয় যে ভালো রান্না করো, নিজেরা বাড়িতে একটু করে করেছে, এই পালং শাকও বল, দেখ বিক্রি করবে। কোথায় পালং শাক? এখন পালং শাক শীষ পালং হয়ে ও গেছে। এগুলো শীষ পালং তো। এগুলো দেখে মনে হচ্ছে জঙ্গল, শীষ পালং বুঝে তো। ও এগুলো লঙ্কা তো, এগুলো এইটা শীষ, মানে ওই বড়টা। হ্যাঁ হ্যাঁ, এটা শীষ। বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে। ওই বেগুনই তো বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ না, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। লোকনাথ মন্দির, এখানে সবই চাষিরা বসে রয়েছে, এখানে লোকাল সব নিজেদের ক্ষেতের যা যা হয় এইসব নিয়ে। দামটাও একেবারে কমই আছে বলা চলে, অনেক কমই। বেগুন নিলাম 10 টাকা করে, মানে অনেকগুলো, ওজন টোজন করা নেই, ভালোই লাগলো। এটা কি, এটা তো থাকার জায়গা নাকি কি কে জানে? এটা অফিস, ও অফিস এটা। এটা লোকনাথ মন্দির, চলো দেখি। বেগুন গাছ, এই গাছ সত্যিই খুব সুন্দর। লাউ গাছ, হ্যাঁ। খেসারির শাক, হ্যাঁ, আমাদের ওখানে বেছে বিক্রি হয় তো খেসারির শাক। হ্যাঁ খেসারি, এই তো খেসারি। ওইটা কি শাক বিক্রি করছে বললো যেখানে? চিংড়ি শাক না কি শাক বললো? পরিবেশটা সত্যি খুব ভালো।
গ্রাম্য পরিবেশ। 55 টাকা 500। হ্যাঁ সোনামুখ 55 টাকা 500। কই দেখি তোমার সোনামুখ 500 না 400। 400 সরি ও ওজনটা দেখেছে ওই তো প্যাকেট করে বিক্রি। না ঠিক আছে ঠিকই আছে। ওদের ওখানে তৈরি হচ্ছে আর গাছি চালও নিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, দেখো এই জায়গাটা ছেড়ে আমাদের আর কারো যেতে ইচ্ছে করছে না। দেখো এই মহিলা, ইনি এই আশ্রমে দেখাশোনা করে মন্দিরের, সব আমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন উনি, ফটোও তুলেছি। এখানে তো কেউ আর ছেড়ে যেতে চাইছে না, মানে মাটির ঘর, সবাই একটু ফটো টটো তুললাম। আমাদের গ্রুপের মোটামুটি সবাই আছে এখানে দাঁড়িয়ে, এখনও কেউ যেতে চাইছে না গাছতলায়। এই জায়গাটায় গরমকালে দারুণ লাগবে। দেখো কত আমের মুকুল এসছে ভরা, খুব সুন্দর। পেছনে একটা পুকুরও রয়েছে এদিকে। এখানে কি গাছ লাগানো হয়েছে ঠিক বুঝতে পারছি না, ধানই হবে হয়তো। উঠে গেলাম আমরা লঞ্চে আবার। এবারে আর কোথাও ঘোরানোর জায়গা নেই আজকের দিনে, এই একটা মন্দিরই খালি দেখাবো, লোকনাথ বাবার মন্দিরটাই বাকি ছিল, এটাই দেখিয়েছে। এখানে অনেকগুলো নদীর জল আর কি একসঙ্গে মিলিত হয়েছে, কি চৌমাথা বলছি, মানে চতুর্দিকের আর কি চার মাথা বোঝা যাচ্ছে সেটা। জলটা কালারটা দেখো, তোমরা দেখলেও হয়তো বুঝতে পারবে। এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। চারটে নদী বলছে একসঙ্গে মিশেছে। এবারে আমরা লাঞ্চে বসে গেলাম। লাঞ্চে আজকে করেছে ডাল আলু ভাজা যথারীতি, আর একটা সবজি বাঁধাকপির তরকারি, এদিকে ভোলা মাছ, তারপরে করেছে কাঁকড়া, যেটা নাকি স্পেশাল আমাদের কয়েকজনের তো ভীষণই স্পেশাল। আর যারা খাবে না তারা ডিম নিয়েছে। চাটনি রেগুলার আছেই। আজকে সবারই মনটা একটু খারাপ, এরপরে ছেড়ে দেবে ওরা, বাড়িতে ফিরে যাব। 3টে দিন ভালোই কাটলো। একটু এখানে বসে অনেক ফটো টটো তুলে নিয়েছি, খুব ভালো লাগছে। আমাদের আবার প্ল্যান করা হচ্ছে যে আমরা কবে আবার আসবো, এটাও বসে বসে প্ল্যান হলো যে সামনের বছর আবার আসতে হবে। এত সুন্দর আড্ডা হলো, এত সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে। এবার আমাদের ওনারাই, যাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করা হয়েছিল, তারা অটো করে ওরা ক্যানিং ছেড়ে দেবে, তারপরে ওখান থেকে আমরা ট্রেনে চেপে বাড়ি। সবার আজকে মন মেজাজ খারাপ জানো। আসার দিন তো তোমরা দেখলে কি ভালো গল্প করছিল, জমিয়ে দিয়েছিল পুরো, তারক তো জমিয়ে দিয়েছিল। আজকে সবাই মনমরা হয়ে বসে আছে। উঠে গেলাম ট্রেনে, দেখো 2 ভাই বোন কেমন ঘুমাচ্ছে, হাই তুলছে। ট্রেনে খুব ভিড় হয়েছে। যাক, আমি তো এখন আজকে কলকাতাতেই থাকবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। 3 দিনের ব্লগটা করলাম।